জন্য নেমেছে, তারা বউ বাচ্চাকে কাপড় পরানোর জন্য নেমেছে, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সরাসরি কথা লেখাপড়া করানোর জন্য নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, বলতে চাই অটো রিক্সা যেটা আজকে বন্ধ ঘোষণা করা হলো, সেই অটো রিক্সা এখানকার যারা অটো চালক তাদের বাপদাদারা কেউ বানায় না। এই যে রিক্সা বানানো হলো, এই রিক্সা চীন থেকে আমদানি করার অর্ডার দেওয়া হলো সরকার থেকে। বড় বড় কোটিপতি শিল্পপতি ব্যবসায়ীরা সেই মাছপাতি আমদানি করেছে। তারা এই রিক্সা বানায়, যেখানে জয়েন্ট করা হয় সেটা ওই ভেতরের জায়গায়, সেখানে সরকার যত দোষ দেশের নন্দঘোষ গরিব মানুষের। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে সকল কিছুর দাম বেড়ে গেছে, সকল কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে এই সরকার। কেউ কেউ বলে সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা বলতে চাই একটা দেশের সিন্ডিকেট কি করে সরকারের চাইতে বড় হতে পারে? আমরা বিশ্বাস করি না কোন দেশে সিন্ডিকেট কখনোই ওই সরকারের চেয়ে বড় হতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এও জানি একজন অটো রিক্সা চালক সে সর্বশান্ত হয়ে ওই যে মহাজনের ঋণ নিয়ে তারপরে বিভিন্ন জায়গা থেকে ওই কিস্তিতে টাকা নিয়ে লোন করে তারপরে একটা রিক্সা যখন একটা অটো রিক্সা যখন সে রাস্তায় নামায়, তার বউ বাচ্চা নিয়ে সে তার 3 বেলা ভাত খাওয়ার জন্য, ডাল ভাত খাওয়ার জন্য যখন সে রাস্তায় নামে, তখন এই দেশের সরকার তত ধরনের খরচ কামিয়ে আনে। আমরা বলতে চাই ওই সরকারের চোখে চোখ রেখে বলতে চাই, এই দেশের সিন্ডিকেটের চোখে চোখ রেখে আমরা বলতে চাই, আমাদের এই কাজের বিকল্প কাজ যদি সৃষ্টি করা না হয়, যতক্ষণ পর্যন্ত আরেকটা কাজের সৃষ্টি না করে দিবে ততক্ষণ আমাদের অটো চলবেই। এই অটো যদি বন্ধ করতে হয় তাহলে আরেকটা কাজ, বিকল্প কাজ রাষ্ট্রকেই ম্যানেজ করে দিতে হবে। যদি করে না দেওয়া হয়, আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় আরো থাকবো। আজকে এখানে আপনারা যারা তাদেরকে দেখছেন, এরা প্রত্যেকেই ওই অটো রিক্সাদের প্রতিনিধি। এখানে অটো রিক্সা চালকরা দলে দলে আসে নাই। এই প্রতিনিধিরা যখন নির্দেশ করবে তখন এই আপনার এই যে মেইন রোড বলেন আর যাই বলেন, ওই সচিবালয় সহকারেও করতে আমরা বাধ্য হব। আমরা ওই ওবায়দুল কাদের সাহেবকে জানিয়ে দিতে চাই, এই দেশের গরিব মানুষ আপনার টাকায় চলে না, আপনি এই দেশের গরিব মানুষের টাকায় চলেন। এই দেশের পেশাদার থেকে শুরু করে আমরা মন্ত্রী, ওই এমপি মন্ত্রী যা আছে সমস্ত প্রতিনিধি এবং সরকারি যত বাহিনী আছে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, সকল বাহিনী এই দেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় চলে। শৃঙ্খল ভাবে আমাদেরকে এই একটা অবস্থান করার জন্য মিডিয়ার মাধ্যমে আমরা ওবায়দুল কাদের সাহেব এবং প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, ভোটারবিহীন এই মানুষ রাস্তায় নেমেছে পেটের জ্বালায়, মানুষ রাস্তায় নেমেছে তার সন্তান কোথায় যায় দেখেন, তার স্ত্রী, এই একটা অটোরিক্সা চালকের স্ত্রী ওই গার্মেন্টসে চাকরি করে, কয়টায় বের হবে এটা সে নিজেও জানে না। আবার ওই অটোরিক্সা চালক সকালে যখন বাসা থেকে বের হয়ে আসে তখন সে আবার কয়টায় বাসায় ফিরবে এটা সে নিজে জানে না। তার সন্তান কোথায় থাকে, আজকে রাস্তায় যারা বড় লোক পয়সাওয়ালা টাই পরে ঘুরে, পরিষ্কার জামা কাপড় পরে ঘুরে, তারা ওই বাচ্চাদেরকে দেখে গালি দেয়। আমরা বলতে চাই এই যে দৃষ্টিভঙ্গি আপনারা ফিরিয়ে নেন। আমরা বলতে চাই গরিব মানুষের সন্তান যারা বাবা মা দিনের বিরুদ্ধে খুঁজে পায় না, তারা কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় রেস্ট নিবে, কোথায় থাকবে, কোথায় খাবে, এর কোনো গ্যারান্টি থাকে না। তাকে গালি দিচ্ছেন। সংগ্রামী বন্ধুগণ,
আমরা বলতে চাই এই যে শ্রমিকরা আজকে রাস্তায় নেমেছে তাদের যে দাবি সেই দাবি অনতি বিলম্বে ওই রাষ্ট্রকে মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে আমরা রাস্তা ছাড়বো না। আজকে হয়তো আমাদের নেতা বলবে আমরা হয়তো চলেও দিতে পারি, কিন্তু পুনরায় আমরা রাস্তা দখল করবো যদি আমাদের বন্ধুগণ। এখন আমি আমার কথা না বাড়িয়ে আমি সরকার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকে মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসন যারা আছেন বাইরে আছেন তাদের মাধ্যমে আমি বলতে চাই এরাও মানুষ, এদেরও বাঁচার অধিকার আছে। এরা রাস্তায় কোন ক্ষমতার জন্য নামে নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। শ্রমিক নেতা জালাল, আমরা আমাদের এই রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। গ্রাম থেকে উঠে আসা অনেক মানুষ, অনেক পরিবার থেকে আমরাও গ্রাম থেকে এসেছি। পার্শ্ববর্তী একটা বাসা, সেই বাসার লোক হয়তো রিক্সা চালায়, তাদের মধ্যেও সে দয়া মায়া আছে। সমাবেশের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রতি সহানুভূতিশীল সেটার জন্য ধন্যবাদ জানাই। যে কথাটা বলার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা সবাই জানেন আমাদের জালাল ভাই বলেছেন আমরা এখানে ক্ষমতার জন্য চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার জন্য এখানে সমবেত হয়নি। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে জ্বালা, আমাদের যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের কথা বলার জন্য।